আমরা সৈয়দ মোস্তফা আলীর প্রবাস বন্ধুর আজকে বাকি অংশ আলোচনা করব। এর পূর্বে যে অংশটা আলোচনা করেছিলাম তার থেকে বাকি অংশ আলোচনা করব। তখন আব্দুর রহমানকে আব্দুর রহমান লেখককে বলছে এখানকার আবহাওয়া যেহেতু ভালো না, তাহলে এখান থেকে পানশির যাব। পানশিরটা অনেক সুন্দর জায়গা, সেখানকার বাতাস অনেক মনোমুগ্ধকর। সেখানে বরফ পড়ছে পড়ছে 1 2 3 4 5 দিন 6 দিন পর্যন্ত বরফ পড়ে। আপনি যদি জানালা দিয়ে দেখেন সে প্রকৃতি, আপনি খাওয়া দাওয়ার কথা ভুলে যাবেন। তখন লেখক একটু মস্করা করে বলছে, খাওয়া দাওয়া ভুল করে তাই থাকা যায়? কয়দিন না খেয়ে থাকবো, 2 3 দিন কি না খেয়ে থাকবো? তখন আব্দুর রহমান বলছেন না, আসলে সেখানকার দৃশ্যটা অপরূপ। তখন লেখক এখান থেকে পানশির চলে যায়। পানশির আবহাওয়াটা অনেক মজাদার এবং অনেক সুস্বাদু। সেখানকার শুধু বরফ পড়তেছে পড়তেছে, বরফের নিচে মানুষ চাপা পড়ে 2 দিন পরও জীবিত থাকে। এবং এখানে বলা হয় যে বরফের নিচে ওম আছে, এই জন্য মানুষটা জীবিত থাকে। বরফের আস্তরণ পড়ে যায় সারা ওই পানশির এলাকা, শুধু বরফ আর বরফের মতো দেখা যায়। যাই হোক, সেখান থেকে সেখানকার আবহাওয়া এত ভালো। বলছে দেখেন, আপনি যদি একটা কিছু কিছু খাবার খান, একটা আস্ত দুম্বা খান, খাওয়ার পর একটা নিঃশ্বাস ছেড়ে দিবেন, তারপর দেখবেন আপনার পেটে খাবার শেষ, আবার আপনি আরেকটা আস্ত দুম্বা খেতে পারবেন। তখন আব্দুর রহমান বলতেছে আরেকটা হচ্ছে মজার কাহিনী, আপনি একটা করে নিঃশ্বাস নেবেন, এক বিঘত বুকটা আপনি বুকের সাথে উঁচু হবে, এবং নিঃশ্বাস যখন ছাড়বেন এক একটা নিঃশ্বাসের সাথে 100 করে বেমারি ভালো হয়ে যাবে। অর্থাৎ আফগানিস্তানের ওই পানশি শহরের প্রকৃতিটা অনেক সুন্দর। আসলে এখানে লেখক এটাই বোঝাতে চাচ্ছেন যে একটা ভিন্ন দেশে একটা ভ্রমণ করতে গেলে সেখানকার কৃষ্টি, সেখানকার কালচার, সেখানের খাদ্যাভ্যাস, সেখানকার মানুষের চলাফেরা, সেখানকার মানুষের আপ্যায়ন, সেখানকার মানুষের আচার ব্যবহার সবকিছুই আসলে নিজ দেশ থেকে একটু ব্যতিক্রম হয় এবং সবকিছুই আসলে আনন্দময়ী হয়। এই জন্য এই গল্পের মধ্যে এটাই বোঝাতে চাচ্ছে যে ভ্রমণ কাহিনী যেহেতু, ভ্রমণ করতে যায়, দেখো কোন কোন দৃশ্যের সাথে অবলোকন করেছেন, কোন কোন কথা তিনি দেখেছেন, কোন কোন দৃশ্য তার কাছে ভালো লেগেছে, তাদের আপ্যায়নের কথা তিনি এখানে ব্যক্ত করেছেন। যাই হোক, প্রবাস বন্ধু থেকে তেমন আসলে আমাদের এমন কঠিন কিছু বলতে নাই। যাই হোক, প্রবাস বন্ধু এখানে প্রবাসের যে ঘটনা সেটা এখানে আলোকপাত করা করা হয়েছে। তোমরা বুঝতে পেরেছো? ওকে ওকে। আসলে দেখো, যখন কোনো গল্পটা একটু কঠিন লাগবে, তোমরা বারবার করে সেই গল্পটা পড়ার চেষ্টা করবে। একবার পড়লে তুমি যখন 10টা শব্দের অর্থ আয়ত্ত করবে, দ্বিতীয়বার পড়লে তুমি 15টা পারবে, তৃতীয়বার পড়লে তুমি অর্ধেকের বেশি আয়ত্ত করতে পারবে। এই জন্য যে কোনো গল্প আমাদের কাছে কঠিন মনে হলো, আমরা একবার পড়ে সেটা রাখবো না, আমরা বারবার যখন পড়বো তখন সেখান থেকে আমরা অনেক জ্ঞান নিতে পারবো, এবং দেখবে যে একসময় দেখবে যে গল্পটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে এই প্রবাস বন্ধু সম্পর্কে আর কি তোমাদের কোনো সমস্যা থাকবে? ওকে। যদি তারপরে কোনো সমস্যা থাকে, যদি, তাহলে তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিয়ে দিবে। আমি এর উত্তরটা পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।